হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিনের ক্লাসে আমরা ভেক্টরের ত্রিভুজসূত্র, বহুভুজসূত্র, কীভাবে ভেক্টরকে উপাংশিক বিভাজন করব সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব ভেক্টরের সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভেক্টর গুণফল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ভেক্টরস, প্রোডাক্ট বা গুণফল, প্রোডাক্ট অফ ভেক্টরস। স্পেশালি আমরা এখানে পড়বো আজকে সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট অফ ভেক্টরস মানে দুটো ভেক্টরকে গুণ করলে আমরা দুটো জিনিস পাই, হয় স্কেলার কোয়ান্টিটি পাবো, নাহলে ভেক্টর কোয়ান্টিটি পাবো। তাহলে দুটো ভেক্টরকে যখন আমরা গুণ করে স্কেলার কোয়ান্টিটি পাবো তখন তাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট অফ ভেক্টরসকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, বা এটাকে লেখা হয় ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। ঠিক আছে, আর দুটো ভেক্টরকে যখন গুণ করে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো তখন তাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, দুটো ভেক্টরকে গুণ করে আমরা যখন স্কেলার কোয়ান্টিটি পাবো তখন তাকে স্কেলার প্রোডাক্ট, আর দুটো ভেক্টরকে যখন গুণ করে ভেক্টর প্রোডাক্ট পাবো বা ভেক্টর একটা রাশি পাবো তখন তাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। ওকে, বা ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তাহলে এখান থেকে একটা কি জিনিস জানলাম না, দুটো ভেক্টরকে যখন আমরা গুণ করব তাহলে গুণ করে দুটো জিনিস পাবো। দুটো ভেক্টরকে গুণ করে যদি একটা স্কেলার কোয়ান্টিটি পাবো তখন সেই গুণনটাকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন বা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ক্লিয়ার? আবার যখন দুটো ভেক্টরকে গুণ করে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো তখন তাকে বলবো আমরা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এইটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ দুটো ভেক্টরকে গুণ করলে যখন আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো সেই গুণটাকে বলবো আমরা স্কেলার প্রোডাক্ট। এটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ক্লিয়ার? তাহলে আমাদের টপিক হচ্ছে আমাদের আজকে না স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট। তাহলে স্কেলার প্রোডাক্ট, তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে যখন আমরা গুণ করছি, গুণ করে যখন একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি তখন তাকে আমরা বলছি স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট। একটা অ্যাজ ফর এক্সাম্পল না, ওয়ার্ক ডান, কার্য, কার্য সমান কত? এফ ডট এস, কার্য বা কার্য বা ওয়ার্ক, ওয়ার্ক সমান আমরা কত জানি? ওয়ার্ক বা কার্য সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স এখানে কি? ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করে আমরা একটা পাচ্ছি ওয়ার্ক। ওয়ার্কটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। কেন না? ওয়ার্কের হচ্ছে কোনো ডিরেকশান নেই, শুধুমাত্র ম্যাগনিটিউড পার্ট আছে, ডিরেকশান পার্ট নেই। অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উভয়েরই ম্যাগনিটিউড পার্ট এবং ডিরেকশন পার্ট দুটোই আছে, সেই জন্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই দুটোকে আমরা গুণ করে একটা কোয়ান্টিটি পাচ্ছি যেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক। ঠিক আছে, তাহলে কার্য হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে এইটাই হচ্ছে স্কেলার প্রোডাক্টের একটা উদাহরণ বা স্কেলার গুণনের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে ওয়ার্ক সমান হয়ে গেল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাই হচ্ছে স্কেলার প্রোডাক্টের একটা উদাহরণ। তো আমরা এটাকে লিখবো ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট বা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ক্লিয়ার? তো এবার আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো যে স্কেলার প্রোডাক্ট জিনিসটা কী, কীভাবে হয় বা ম্যাথামেটিক্যাল ফর্ম কী সেই জিনিসটা। তো আমরা এখানে ধরে নিচ্ছি এ আর বি দুটো ভেক্টর কোয়ান্টিটি, এ আর বি দুটো ভেক্টর কোয়ান্টিটি, দুটোকে আমরা ডট প্রোডাক্ট করছি। ডট প্রোডাক্টটাকে এইভাবে লেখা হয় এ ডট বি। ক্লিয়ার? এ ডট বি সমান হচ্ছে মড এ মড বি ইন্টু এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা হবে তাদের কোসাইন বা কস থিটা। তাহলে এ আর বি দুটো ভেক্টর, মনে করা যাক এরকম এ আর বি দুটো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা।
তাহলে এ ডট বি যদি করি, দুটোর মধ্যে যদি ডট গুণ বা স্কেলার গুণন করি, তখন এ ডট বি সমান হয়ে যাবে মড এ মড বি কস থিটা। ক্লিয়ার? এটাকে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা। ক্লিয়ার? যেখানে মড এ সমান কত? মড এ সমান হচ্ছে এ আর মড বি সমান হচ্ছে বি, মানে এই যে এ ভেক্টরের মান হচ্ছে এ আর বি ভেক্টরের মান বা ম্যাগনিটিউড পার্টটা হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে এ ডট বি সমান হচ্ছে মড এ মড বি কস থিটা বা এ বি কস থিটা। এটাই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল ফর্ম ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এইখান থেকে অনেক সময় একটা কোশ্চেন আসতে পারে যে দুটো ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট তো আমরা এইভাবে বার করতে পারি, প্লাস আরেকটা অন্যভাবে কোশ্চেন আসতে পারে যে তাদের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে এখানে মধ্যবর্তী কোণের মান কস থিটা সমান কত আমরা বার করতে পারি? কস থিটা সমান এ ডট বি বাই এ বি। তাহলে এখান থেকে থিটা সমান কত হয়ে যাবে? কস ইনভার্স এ ডট বি বাই, আচ্ছা এ বি মানে এগুলো শুধু মডিউলাস ভ্যালুগুলো, এটাকে মড এ মড বি আমরা লিখতে পারি, বা এ বি শুধুমাত্র মডিউলাস মানটাও নিতে পারি। তাহলে থিটা সমান হয়ে যাবে কস ইনভার্স এ ডট বি বাই মড এ মড বি, বা এটাকে আমরা সংক্ষেপে এ বিও বলতে পারি শুধুমাত্র মডিউলাস মান যেহেতু। ঠিক আছে? তাহলে আমাদের স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি সমান এ বি কস থিটা, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার দুটো সেম ভেক্টরে যদি আমরা স্কেলার, এবার কতগুলো আমরা প্রপার্টি আলোচনা করব যে স্কেলার প্রোডাক্টের কিছু কতগুলো পার্টিকুলার প্রপার্টি আছে। দুটো ভেক্টর সেম ভেক্টর যদি গুণ করি তখন কী হবে? তাদের মানের আমরা স্কোয়ার পাবো। এ ডট এ এটা করা যাক। তাহলে এ ডট এ এটা যদি করি, এদের ডিরেকশান কি একই দিকে হবে? দুটো ভেক্টর সেম ভেক্টর, তার মানে ডিরেকশান একই দিকে হবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? মড এ ইন্টু মড এ ইন্টু, এবার দুটোই যেহেতু এ ভেক্টর, দুটো ডিরেকশান একই দিকে, তাহলে দুটো ডিরেকশান একই দিকে হলে এটা কত লিখতে পারি? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়ে যাবে, কস 0। তার মানে কত? কস 0 সমান কত? কস 0 সমান ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা কত হয়ে যাবে? মড এ মানে আমরা এ লিখছি শুধুমাত্র ম্যাগনিটিউড পার্টটা, ইন্টু এ ইন্টু 1 সমান কত? এ স্কোয়ার। তাহলে এখানে এ ডট এ সমান কত পেয়ে যাচ্ছি? সমানই পেয়ে যাচ্ছি এ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দুটো সেম ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে তাদের ম্যাগনিটিউডের স্কোয়ার পাবো। ক্লিয়ার? এটা 1 নম্বর প্রপার্টি হয়ে গেল। 2 নম্বর প্রপার্টি, যে যখন স্কেলার প্রোডাক্ট করব, স্কেলার প্রোডাক্ট হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ বিনিময় নিয়ম মানে কত? দুটো ধরা যাক এ ডট বি, এ আর বি দুটো ভেক্টর, এ ডট বি সমান যদি বি ডট এ হয়, এদের যদি স্থানগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে, এবং সেটা যদি পরস্পর সমান হয় তখন তাহলে বলবো যে সেখানে বিনিময় নিয়ম মেনে চলছে। তাহলে এ ডট বি সমান বি ডট এ হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে বিনিময় নিয়ম মেনে চলছে, বিনিময় নিয়ম মেনে চলে। এবার যদি আমাদেরকে বলে যে এটা কী করে হচ্ছে দেখাও, তাহলে আমরা ইজিলি দেখাতে পারি না। তাহলে আমরা এখানে কী হলো না, স্কেলার প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কীভাবে মেনে চলে সেটা প্রুভ করো। তাহলে এখানে আমরা একটা ধরে নিচ্ছি এ বি দুটো ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে আমরা প্রথমে এ ডট বি করছি। এ ডট বি করলে কি পাবো? এ বি কস থিটা। তাহলে মড এ মড বি কস থিটা, এটা সমানই কত? এ বি কস থিটা। এবার আমরা যদি বি ডট এ করি তখন কি পাবো? এ ডট বি যদি থিটা হয়, এদিক থেকে যদি আমরা এটা থিটা নিই, তাহলে বি ডট এ তার মানে উল্টো ডিরেকশানে নিচ্ছি, তাহলে সেটা মাইনাস থিটা হবে। তাহলে বি ডট এ যখন করবো তখন কত? বি ডট এ ইন্টু কস অফ মাইনাস থিটা। কেন না, এখান থেকে আমরা প্রথমে এ থেকে বি এর দিকে অ্যাঙ্গেলটা থিটা নিয়েছি। ক্লিয়ার? এ থেকে বি এর দিকে অ্যাঙ্গেলটা থিটা নিয়েছি, তারপরে বি থেকে যদি এর অ্যাঙ্গেলটা নিই তখন কত? মাইনাস থিটা উল্টো ডিরেকশানে হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেই জন্য লিখলাম বি ডট এ কস অফ মাইনাস থিটা। এবার কস অফ মাইনাস থিটা সমান কত? কস থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি বি ডট এ
ইন্টু কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে সমানই কত এ বি কস থিটা। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি যে এ ডট বি সমানই বি ডট এ। তাহলে এখান থেকে কি বলতে পারি না ভেক্টর প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট সেটা বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, সেটা আমরা এখানে প্রুভ করে দেখিয়েও দিলাম। 3 নাম্বার প্রপার্টি হচ্ছে যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে দুটো পারপেন্ডিকুলার ডট ভেক্টর আমরা নিচ্ছি, এটা এ ভেক্টর ধরা যাক, এটা বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এ ডট বি সমান কত পেয়েছি না এ ডট বি সমান মড বি ইন্টু কস, এখানে দুটো অ্যাঙ্গেলের মধ্যে, দুটো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে কস 90, তাহলে সাইন 0 0 মানে কস 90 ভ্যালু কত 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি ইন্টু কস 90 দ্যাট ইজ 0। তাহলে এ ডট বি সমান কত হয়ে গেল 0। তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, ক্লিয়ার, তাহলে তখন সেই দুটো ভেক্টর কী হবে পরস্পরের পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। হয়ে গেল। এরপর আমাদের আরেকটা জিনিস আছে যে একটা যখন 3 ডাইমেনশানে আমরা প্রকাশ করি কোনো ভেক্টরকে, তখন কিভাবে করব, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরা যাক, ক্লিয়ার। তাহলে এটা একটা 3 ডাইমেনশন, এটা একটা মেকে গেল। আচ্ছা, এখানে একটা 3Dতে একটা এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিস আঁকছি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস, আমি এখানে একটা বিন্দু পি নিলাম, পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ধরলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এবার আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর পড়ে এসেছি। কোনো একটা পার্টিকুলার ডিরেকশানের দিকে যা কোনো ভেক্টরের ম্যাগনিটিউড যদি 1 হয়, তখন তাকে মূল ভেক্টরটার কি বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এবার এক্স অভিমুখে যে একক ভেক্টরগুলোকে সেইগুলোকে ধরা হয় আই ক্যাপ, এইটাকে ধরা হয় আই ক্যাপ। ওয়াই অভিমুখে যে ইউনিট ভেক্টর তাকে ধরা হয় জে ক্যাপ, আর জেড অভিমুখে যে ইউনিট ভেক্টর তাকে ধরা হয় কে ক্যাপ। এবার তাহলে ইউনিট ভেক্টরের মান কত 1, আর আই ক্যাপ বলতে তার ডিরেকশান অবভিয়াসলি এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক সেরকমভাবে জে ক্যাপ বলতে সবসময় কী হবে, তার ইউনিট তার ম্যাগনিটিউড কত ইউনিট বা 1, এবং তার ডিরেকশান অবভিয়াসলি ওয়াই ডিরেকশান বরাবর। আর কে ক্যাপ মানে হচ্ছে তার ম্যাগনিটিউড 1, আর সেটা অবভিয়াসলি জেড অ্যাক্সিস বরাবর। তাহলে আই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর কে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। এবার আমরা এই ভেক্টরটা ওপি ভেক্টরটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে আর সমান কত লিখতে পারবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ক্লিয়ার। তাহলে এবার এই জিনিসটা আমরা লিখতে পারি। এবার আমাদের এখানে জিনিস হচ্ছে এই আই জে কে, এই যে ইউনিট ভেক্টরগুলো, এদের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি রেজাল্ট পাবো, সেই জিনিসটা আমরা এখানে বলবো। এবার তো প্রথমে হচ্ছে আই, আমরা দুটো আই নিলাম, আই ডট আই। এবার আই ডট আই মানে কি, তাহলে আমরা এতে যদি ডট প্রোডাক্ট করি তখন কি পাবো মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু, এবার দুটো আই ক্যাপের মানে কি দুটো একই ডিরেকশানে, দুটোই তো এক্স অ্যাক্সিসে বরাবর, তাহলে তাদের ডিরেকশান তাদের মধ্যে যে ডিরেকশান সেম দিকে, তাদের মধ্যে তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে ইন্টু কস 0, তাহলে এটা কত কস 0 এর ভ্যালু কত 1, তাহলে এখানে
আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কত হয়ে গেল 1। ঠিক একইভাবে যদি জে ক্যাপ ডট জে ক্যাপ করি তখনও কত মড জে ইন্টু কস 0। ক্লিয়ার? তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও তাহলে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান 1। ক্লিয়ার? কারণ কস 0 হচ্ছে জে ক্যাপ, প্রত্যেকটা জে ক্যাপের ডিরেকশন কোন বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা নেক্সটটা যদি করি যে কে ক্যাপ ডট কে ক্যাপ সমান কত মড অফ কে ক্যাপ ইন্টু কস 0। ক্লিয়ার? তাহলে এখান থেকেও কি লিখতে পারি, যেটা 1 কস 0 এর ভ্যালু কত 1। তাহলে কে ডট সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম কি না আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1। ক্লিয়ার? তাহলে সমকৌণিক ভেক্টরগুলোর ক্ষেত্রে যখন ডট প্রোডাক্ট করব আই এর সাথে আই তখন কত পাবো 1, আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1। ক্লিয়ার? এরপর আমরা যেটা করবো আই এর সাথে জে দিয়ে, তাহলে সেম মানে একই সমকৌণিক ভেক্টরগুলো যখন আমরা ডট প্রোডাক্ট করছি তার ভ্যালু ইউনিট বা 1 পেয়ে যাচ্ছি। এবার আমরা করব যে পারপেন্ডিকুলার যে ভেক্টরগুলো অর্থাৎ আই ডট জে যদি করি তাহলে কি পাবো, আমরা আগেই পড়েছি যে পারপেন্ডিকুলারগুলোর ক্ষেত্রে কি পাবো 0 পাবো, সেটাই এখন দেখাবো। তাহলে আই আর জে এদের মধ্যে যদি আমরা করি তাহলে আই ডট জে সমান কত পাবো মড অফ আই ইন্টু মড অফ জে ইন্টু কস 90। কারণ আই আর জে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত পেয়ে যাব 0। তাহলে আই ডট জে সমান পেয়ে গেলাম 0। ঠিক একই রকমভাবে জে ডট কে সমান কত পাবো, সমানও 0 পাবো, কারণ এটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। ঠিক একইভাবে কে ডট আই সমান কত 0। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যখন আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1, এবার যখন পরস্পর মিউচুয়াল পারপেন্ডিকুলার সমকৌণিক ভেক্টরগুলো পাবো আই ডট জে সমান কত 0, জে ডট কে সেটা সমানও 0 পাবো, আর কে ডট আই সেটা সমানও 0 পাবো। ক্লিয়ার? তো এটা আমরা প্রুফ করে নিলাম। তো এরপর আরেকটা যেটা জিনিস আছে যে মনে করা যাক দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের ভ্যালু আই জে কে ক্যাপ দিয়ে ভ্যালু দেওয়া আছে। মনে করা যাক দুটো ভেক্টর এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই একটা ভেক্টর আছে। ক্লিয়ার? আর আরেকটা গিভেন ভেক্টর আছে বি সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এই যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের মধ্যে আমরা ডট প্রোডাক্ট করছি, তাহলে কি রেজাল্ট পাবো না এ ডট বি সমান কত পাবো। এবার আমরা এখানে তাহলে পাচ্ছি, এটা লিখে নিই, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে আমরা আই এর সাথে আই যখন আমরা এখানে কি কি পেয়েছি না আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1, এটা পেয়ে গেছি। আর কি পেয়েছি না আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান কত 0। তাহলে এই প্রপার্টিটা এখানে কাজে লাগিয়ে দেবো। তাহলে এখানে যখন গুণ করছি আয়ের সাথে জে বা কে যদি গুণ করি সেটা 0 হয়ে যাচ্ছে, মানে তার কোনো ভ্যালু নেই। তাহলে আয়ের সাথে শুধুমাত্র আই গুণ হবে, জে এর সাথে শুধুমাত্র জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে এবং তার কোফিসিয়েন্টগুলো শুধু মান থাকবে, কারণ আই ডট আই সমান কত 1 হয়ে যাচ্ছে।
তাহলে আই এর কোফিসিয়েন্ট ইন্টু এদিকে আই ক্যাপের কোফিসিয়েন্ট মানে কত এ এক্স বি এক্স আমার গুণ হয়ে গেল, প্লাস সেকেন্ডের জে এর সাথে জে, এ ওয়াই মানে জে এর কম্পোনেন্টের সাথে যে এদিকে জে এর কম্পোনেন্ট, তাহলে এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এইটাই সমান এ ডট বি। ক্লিয়ার? তাহলে দুটো ভেক্টর যখন দেয়া থাকবে তাদের মধ্যে এই রকম ফর্মে যদি দেয়া থাকে আই জে কে ক্যাপ দিয়ে, ঠিক আছে, তখন তাদের মধ্যে যদি ডট প্রোডাক্ট বার করতে বলে তাহলে আমরা ইজিলি বার করে নিতে পারবো। কী করে বার করে নিতে পারবো? আয়ের সাথে আয়ের যে কোফিসিয়েন্ট থাকবে আর দ্বিতীয় ভেক্টরের যে আয়ের কোফিসিয়েন্ট থাকবে তাদের কোফিসিয়েন্টগুলো শুধুমাত্র গুণ করে দেবো। ক্লিয়ার? আয়ের কোফিসিয়েন্টের সাথে আয়ের কোফিসিয়েন্ট প্লাস জে এর কোফিসিয়েন্টের সাথে জে এর কোফিসিয়েন্ট প্লাস কে এর কোফিসিয়েন্টের সাথে কে এর কোফিসিয়েন্ট গুণ, আর আই ডট আই গুণ হয়ে কত 1 হয়ে যাচ্ছে, জে ডট জে সমান 1 হয়ে যাচ্ছে, কে ডট কে সমান 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এ ডট বি সমান পেয়ে যাচ্ছি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি আই প্লাস এ জেড বি জেড। ক্লিয়ার? তাহলে একটা সিম্পল এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধরা যাক একটা ভেক্টর এ সমান 2i প্লাস 3j প্লাস 5k এইটা আছে, আর বি ভেক্টর সমান দেয়া থাকলো 6i প্লাস 7j 7j প্লাস 8k। তো আমাদেরকে এ ডট বি বার করতে বললো, তাহলে কত হয়ে যাবে? একদম সিম্পল। তাহলে এ ডট বি যদি বার করতে বলে তাহলে আইএস কোফিসিয়েন্টের সাথে আয়ের কোফিসিয়েন্ট গুণ, তাহলে 6 ইন্টু 2 12 প্লাস 7 ইন্টু 3 21 প্লাস 40। ক্লিয়ার? তাহলে এটা 373, তাহলে এ ডট বি সমান কত হয়ে গেল 73। আর প্রথমেই আমরা বলেছি যে দুটো ভেক্টরকে যখন ডট প্রোডাক্ট করব সেটা একটা কি কোয়ান্টিটি আসবে? স্কেলার কোয়ান্টিটি আসবে। তাহলে দুটো ভেক্টর প্রোডাক্টটাকে যখন আমরা স্কেলার গুণন করছি তখন আসছে কত 73 একটা স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে যে ডট প্রোডাক্ট কি, ডট প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টি, আর এইখানে যে দুটো জিনিস সবথেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা হলো যে মেন যে ফর্মুলাটা এ ডট বি সমান মড বি কস থিটা। ঠিক আছে, এটাই হয়ে গেল এ ডট মানে ভেক্টরের যে ক্রস ডট গুণন আছে সেই ডট গুণনের মেন ফর্মুলা। ক্লিয়ার? এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমই ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক, নেক্সট দিন ক্রস প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে।